28 ফেব্রুয়ারি 2026 মাঝরাত আরব সাগর এবং পূর্ব ভূমধ্য সাগরের ঢেউয়ের মাঝে নীরবে নিজেদের পজিশন নিয়ে নিয়েছে দুটি বিশাল ভাসমান শহর, ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ওয়াশিংটনের ওয়ার রুমে বসে একজন জেনারেল মাইক্রোফোনে কথা বললেন। তার এনক্রিপ্ট করা ভয়েস সরাসরি ভূমধ্য সাগরে থাকা ইউএসএস ফোর্ডে প্রতিধ্বনিত হলো। কমান্ডার, সময় এসে গেছে। অপারেশন এপিক ফিউরি শুরু হয়ে গেছে। ইসরায়েলিদের দিক থেকে কি কোনো দ্বিধা আছে? রাডারের দিকে কড়া নজর রেখে কমান্ডার জবাব দিলেন, নেগেটিভ স্যার। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আকাশে উঠছে। অপারেশন রোড দ্য লায়নের সিগন্যাল গ্রিন। এটি কোনো সাধারণ সামরিক হামলা ছিল না, এটি ছিল একটি প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা। এমন এক নিখুঁত এবং ধ্বংসাত্মক সার্জিক্যাল স্ট্রাইক যা চূড়ান্ত লক্ষ্য কোনো সাধারণ সামরিক ঘাঁটি ছিল না, বরং তা ছিল ইরানের একেবারে নার্ভ সেন্টার। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট, জমহুরি ডিস্ট্রিক্ট এবং পাস্তু স্ট্রিটের নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া আন্ডারগ্রাউন্ড বাংকার। আর এই বাংকারগুলোর ভেতরেই ছিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান কোনো খোলা মাঠ নয় যে চাইলেই সেখানে সহজে ঢুকে আবার বেরিয়ে আসা যায়। এটি এমন এক দুর্ভেদ্য দুর্গ যা পাহাড়, মরুভূমি এবং বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঘেরা। ইসরায়েল থেকে সেন্ট্রাল ইরানের দূরত্ব প্রায় 930 থেকে 1240 মাইল। একটি যুদ্ধবিমানকে সেখানে পৌঁছতে হলে জর্ডান, সিরিয়া এবং ইরাকের মতো শত্রুভাবাপন্ন আকাশ সীমা পেরিয়ে যেতে হয়। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এবং মার্কিন সেনাবাহিনীর সামনে সবচেয়ে বড় বাধা ছিল ইরানের শক্তিশালী এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, রাশিয়ার তৈরি S-300, S-400 ব্যাটারি এবং তাদের নিজস্ব বাবার 373 সিস্টেম, যা যে কোনো মুহূর্তে আকাশে ওরা একটা ছোট পাখিকেও নিখুঁতভাবে নামিয়ে আনতে সক্ষম। তেল আবিবের আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারে বসে একজন ইসরায়েলি এয়ারফোর্স কমান্ডার